হ্যাঁ। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল মা এদিকে রান্না বান্না করে আর বাসন ধুচ্ছে। আর বাসন ধোবার পরেই মোটামুটি আমাদের সমস্ত কাজ হয়েই গেছে। আর এদিকে সকাল খাচ্ছে কুনাল। কোথায় রে কুনাল? মিনাল, মানু, কুনাল কোথায়? কি খাচ্ছ? মুড়ি আর চা? চা আর মুড়ি খাচ্ছ? কি দিয়ে চা মুড়ি খাচ্ছ? ঝুড়ি ভাজা দিয়ে না চানাচুর? এটা কি চা খাচ্ছ? দুধের? বাবা, মিনাল আবার বলছে আমি দুধের চা খাচ্ছি। মানু আবার দুধের চা ছাড়া খান না বাবু, রাজা মশাই। তো চা পা খেয়ে কাকিমা চলে গেছে দোকানে, কারণ দোকানে খদ্দের এসে গেছে, তো তার জন্য কাকিমা দোকানে মাল দিতে চলে গেছে। আর এখানে আমি তারপরেই একটু শাক তুলবো। তো এদিকে মিনালরা চা খেয়ে নিল, আর ওদিকে কাকিমা আবার দোকানে চলে গেছে। আর আমি এদিকে দুটো একটা শাক তুলবো, কারণ রান্নাটা অর্ধেক হয়েই গেছে। আর এখানে একটু শাকটা ভাজা হবে। তো যেহেতু শাকগুলো কাটতে বাঁচতে দেরি হয়, তো সেহেতু সবগুলো একটু লাস্টেই কাটা হয়, কারণ সকালের দিকে তাড়াহুড়োতে রান্নার চাপে আর শাক ফাক অত তাড়াতাড়ি করে করা হয় না। আর সেই জন্য একটু কাটাও থাকে আর তুলতেও বাকি থাকে। তো তার জন্য আমি সকাল সকাল ওগুলো হয়ে যাওয়ার পর তারপরেই আমি শাকগুলো তুলে নিলাম। তোর কাছে যতগুলো শাক ছিল আমি সেই শাকগুলো সব তুলে নিলাম। আর ওদিকে মা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে, কারণ দোকানটা ভালোই নোংরা হয়েছে, তো তার জন্য মা একটু ঝাড়ু দিয়ে দিল। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া, এদিকে সকালে টিফিনও খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে এবার যাবো একটু সজনা শাক তুলতে। তো আমরা চলে এসেছি সজনা শাক তুলতে। আর এই দেখুন মা মাটার উপর উঠে পড়েছে, উঠে সজনা শাক তুলছে। আর সজনা শাকগুলো সবাই সব এই খেয়ে নিয়েছে, আর একদমই নেই। তো মা ভাবছে যে কোনটা তুলবো, তো বেশি পাকা পাকা সজনা শাক। আর এই দেখুন পুরো ডাঁটাগুলো রয়েছে, আর পাতাগুলো সব পুরো খেয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। সেই জন্য মা দেখছে যে কোনটা নেওয়া যায়। তো মা অনেক ভেবে চিনতে ঝাপটা মেরে মেরে দু চারটে সজনা শাক ভাঙলো। আর ভেঙে নিয়ে তো আমরা চলে এলাম বাড়িতে। তো মা মাচার মধ্যে উঠে সজনা শাকগুলো পেরে নিল। আর এদিকে তারপর সজনা শাকগুলো বাছছে। তো সজনা শাকগুলো মা বাছছিল, তারপর আমি চলে এলাম, কারণ সজনা শাক বাছতে একটু দেরি হয়। ভালোভাবে পাতাগুলোকে করে করে বাছতে হয়, মানে একটা একটা করে বাছতে হয়, ডাঁটা থাকলে হয় না। আর ভালোভাবে আমি আর মা দুজনে মিলে একসাথে বেছে নিলাম। আর বেছে নিয়ে তারপর সমস্ত শাকগুলোকে এবার কেটে নেব। তো মা এদিকে সজনা শাকগুলো বাছছিল, আর আমি ওদিকে যে শাকগুলো তুলেছিলাম সেগুলো সব কেটে নিলাম, কারণ একদিকে কেটে বসে না হলে দেরি হয়ে যাচ্ছে। আর গরমে প্রচণ্ড গরম পড়েছে, একদম গরমেতে আর রান্নাবান্না করতে তো একদমই ভালো লাগে না। আর এদিকে শাক ফাক কেটে মা ধুয়ে নিলে আর এখানে রান্না বাকি যে রান্নাটুকু ছিল সেগুলো করে নিল। মা এদিকে শাকটা ভেজে নিল, আর এদিকে একটু ডিম ভাজা করছিল, তো খাওয়া হবে বলে। তো ডিমটা ভেজে মা একটু ঝাল করলো, কারণ ডিম ভাজা খেতে অতটা ভালো লাগে না, তো ডিমটা ভেজে ঝাল করলো, কারণ খেতে লাগছিল। আর এদিকে দুপুরবেলা আমরা স্নান টান করে দুপুরবেলার ভাতটা আমরা এদিকে খেয়ে কাকিমারা ওদিকে খাচ্ছিলো, তো আমরা এদিকে খেলাম ভাতগুলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। তো টাটা, বাই বাই।